আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ১৩। ইরানে বিক্ষোভকারীদের নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলোভি। রাশিয়ার হামলায় কাতার দূতাবাসসহ কিয়েভের ২০ ভবন ক্ষতিগ্রস্ত, জেলেনস্কি। ইরানে কাশেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ১৩ জন। গাজায় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল এ হামলা চালাল। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ড্রোন হামলায় ৩ শিশুসহ ৪ জন নিহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এছাড়া একটি স্কুলে হামলায় আরও একজন নিহত হয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে একটি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সংস্থাটি জানিয়েছে, অন্যান্য হামলায় এক শিশুসহ আরও ২ গাজাবাসী নিহত হয়েছে। সংস্থাটির মুখপাত্র বাসাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর গাজা সিটির পূর্বাঞ্চলের একটি এলাকার একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ জন নিহত হয়। তিনি আরও বলেন, নিখোঁজ থাকা বেশ কয়েকজনকে খুঁজে বের করতে উদ্ধার কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে তারা গাজা উপত্যকার দক্ষিণ ও উত্তরাঞ্চলে হামাসের অবকাঠামোগুলোতে নির্ভুলভাবে আঘাত এনেছে। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকটাই থামিয়ে দিয়েছে। চলমান এই যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে ঘন ঘন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনছে। ইরানের বিক্ষোভকারীদের নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলোভি। ইরানের বিক্ষুব্ধ জনতাকে সংক্ষিপ্ত নির্দেশনা দিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলোভি। সেখানে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার এবং সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক ভিডিও বার্তায় ওই নির্দেশনা দেন তিনি। ভিডিও বার্তায় পাহলোভি বলেন, প্রিয় দেশবাসী, আপনারা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আপনাদের কর্মসূচি আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সরকারের দমন পীড়নের মুখে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, জনগণ আন্দোলন গড়ে তুললে সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। সেজন্য আপনাদের কর্মসূচিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে সুশৃঙ্খল রূপরেখায় দাঁড় করাতে হবে। আপাতত আপনারা আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার ৮ এবং ৯ জানুয়ারি ঠিক রাত ৮টায় সড়কে কিংবা বাড়িতে যে যেখানেই থাকুন সরকারের বিরুদ্ধে সজোরে স্লোগান দিন। আপনারা স্লোগান দেওয়ার পর আমি পরবর্তী নির্দেশনা দেব। ইরানের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ক্রাউন প্রিন্স বলেন, ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বলছি, আপনারা ইরানের জনগণকে রক্ষা করার জন্য সামরিক ইউনিফর্ম পরেছেন এবং ইরানের সাহসী ও ঐক্যবদ্ধ জনগণ আজ এক ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়েছে। তারা নিজেদের ইতিহাস তৈরি করছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আমার প্রশ্ন, আপনারা এই নতুন ইতিহাসের কোন পক্ষে থাকবেন, অপরাধীদের পক্ষে নাকি জনগণের পক্ষে? রাশিয়ার হামলায় কাতার দূতাবাস সহ কিয়েভের ২০ ভবন ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার রাতভর ব্যাপক হামলায় কিয়েভ ও এর আশপাশের এলাকায় ২০টি আবাসিক ভবন এবং কাতারের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া বৃহস্পতিবার রাতে হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র সহ ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মস্কো প্রায় ৪ বছরের আগ্রাসন শেষ করতে পশ্চিমা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেন জানিয়েছে হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভ, সেখানে 4 জন নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছে। জেলেন্সকি বলেন, শুধু আবাসিক ভবনই 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাতে রাশিয়ার একটি ড্রোনের আঘাতে কাতার দূতাবাসের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কাতার এমন একটি রাষ্ট্র যারা যুদ্ধবন্দী ও রাশিয়ার কারাগারে আটক বেসামরিকদের মুক্তি নিশ্চিত করতে মধ্যস্থতা করতে কাজ করেছে। জেলেন্সকি জানান, রাশিয়া ওরেশনিক সহ 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 22টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পাশাপাশি ইউক্রেনে 442টি ড্রোনও নিক্ষেপ করেছে। রুশ সামরিক ব্লগাররা জানিয়েছেন, লভিভ অঞ্চলের একটি বড় গ্যাস ডিপোতে আঘাত হানতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানে কাসেম সোলেমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা। ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেমানির ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। বুধবার 7 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে এই তথ্য জানা যায়। উল্লেখ্য, 2020 সালে ইরাকে মার্কিন হামলায় নিহত হন সোলেমানি। তার হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান।